ক্লাসটা নিব হচ্ছে একটু ডিফারেন্ট ইয়াতে, লেকচারের মতো ওরকম না, ঠিক বিপিএইচ এরই আজকে আমরা শেষ ক্লাস করব, ঠিক আছে? হুম, জি today স্যার। is the last class of BPH, then from tomorrow we will start about the renal stone, ureteric stone, bladder stone, the second most important topics of urology. সো লাস্ট ক্লাসে আমরা কি বলেছিলাম একটা যে TUR syndrome. Can you recall the memories, the TUR syndrome? জি স্যার। মনে আছে? হ্যাঁ, জি স্যার। কি বলেছিলাম? এটা নিয়ে তো শেষ করেছিলাম আমরা, তাই না? জি স্যার। It is a state of dilutional hyponatremia due to absorption of irrigation fluid due to TURP, characterized by mental confusion, nausea, vomiting, hypertension, bradycardia, and visual disturbance. Yes. তাহলে আমি মনে রাখছিলাম কোনটা বলতে সবসময় একটা এমফাসিস দিয়েছি যে হাইপারটেনশন বাট ব্র্যাডিকার্ডিয়া, পেশেন্ট হ্যাভিং দ্য হাইপারটেনশন বাট ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া ইম্পর্টেন্ট যে, এবং এটাও উই হ্যাভ মেনশন দ্যাট আই মেড এন আ মিস্টেক ইন মাই ব্লক এক্সাম, তাই না? সেটাও বলেছি। সো তোমাদের আর এই ভুল করাটা যাবে না, ঠিক আছে? ওকে, এরপরে দেন দ্য অ্যানাদার থিংস, এটা আরেকটা ভাইবা কোশ্চেনে আসে। আমরা আজকে কিছু ভাইবা কোশ্চেন নিয়ে উই উইল ডিসকাস, ইটস নট আওয়ার ফর্মাল লেকচার, ঠিক আছে? Another viva question has been asked in the board, that is, you have done the TURP. Question is, you have done the TURP, patient having the hematuria following the TURP, then retention. What is called? So patient having the history of TURP, three things: patient having the history of TURP, number one; number two, having the hematuria; then after that patient was unable to pass the urine. How will you manage such a case? That means, how will you manage a case of post TURP hematuria? The terminology is post TURP hematuria. এই দুইটা প্রশ্নই আমাদেরকে জিজ্ঞেস করে। So, what is the terminology of post-TURP hematuria? Is it clear to you? Yes, sir. জি স্যার। দেখতে পাচ্ছ? না স্যার, একটু উপরে। জি স্যার। এবার হচ্ছে? জি স্যার। ওকে, শুনো, আমরা কিন্তু একটা সুন্দর জিনিস করেছি, জানো? চেষ্টা করছি, এই যে দেখো, এইটা তোমরা দেখতে পারবে, এটা আমি ছবি তুলে তোমাদের এই যে ইয়াতে মেসেঞ্জারে পাঠিয়ে দিব। এটা পছন্দ হয়েছে? খুবই সুন্দর স্যার, আর্টিস্টিক। আর্টিস্টিক একবারে পুরা ট্রিটমেন্ট সব লিখে দিছি, এরকম কয়েকটা ছোট ছোট করে করতেছি, আর তোমাদেরকে এটা হ্যান্ড আউটটা পাঠিয়ে দিব, অসুবিধা না, চিন্তা করো না। সো we will start a new terms. What is how we can manage a case of post TURP hematuria, or how will you manage a case of clot retention? Clot, blood clot বলি না, or clot retention, একই কথাই, হেমাচুরিয়া অথবা ক্লট রিটেনশন, হাউ উই ক্যান ম্যানেজ আ কেস অফ ক্লট রিটেনশন। দেখতে পাচ্ছিস রে তোরা? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? তাহলে আমি জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমি খুব মজাদার একটা কফি খাচ্ছি, ক্লাস কফি, ঠিক আছে? আই এনজয় দ্য আর্লি মর্নিং ব্ল্যাক কফি, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, শোনো, সো হাউ উই ক্যান ম্যানেজ আ কেস অফ ক্লট রিটেনশন। TURP, in case of TURP, what we used, you used tri-channel catheter, তাই না? After the completion of the TURP procedure, we use tri-channel catheter. One channel is used for irrigation. We called it the irrigation fluid. So, if a patient develop the retention of the urine, আমি বলবো কখন থেকে লিখতে হবে। If the patient develop retention of the urine following TURP, whether it is
দেখি তো। হ্যাঁ, না স্যার, কেউ কাউকে না মারা স্যার, আমরা সিক্রেট প্ল্যানিং করতেছিলাম সব। ক্রিকেট প্ল্যানিং করতেছিলি না? জি স্যার। নাহিয়ান মার্চের হাফ ক্লাস হয়েছে এন্ড জুনে হাফ, সো মার্চকে ফুল কাউন্ট করতে পারি, বাট এপ্রিল জুন কেন করবো তো? ও আচ্ছা, তোদের তোদের জটিল ডায়লগ পত্র না? আচ্ছা, জি স্যার, ঠিক আছে, খুবই ক্রাইসিস সময় যাচ্ছে স্যার। তাই না? জি স্যার। বাবা, কঠিন। যতদিন পর্যন্ত দেওয়ার কথা ততদিনই দিব, এর বেশি না, তার মানে কি? মানে স্যার হচ্ছে ওই যে নভেম্বর পর্যন্তই যেন নেয় স্যার, নভেম্বরের মানে যদি আমরা 3 মাসও দেই তাহলে যদি ওনারা নভেম্বর পর্যন্ত আমরা দিলাম, কিন্তু দেখা গেল যে পরীক্ষা পরে হইলো, সেই ক্ষেত্রে তো স্যার এটা বাড়তেই থাকবে বাড়তেই এই যে থাকবে। তোদের বেতন 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 বেতন। হ্যালো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব? প্লট রিটেনশন কিভাবে ম্যানেজ করব? হাউ উইল ইউ ম্যানেজ আ কেস অফ প্লট রিটেনশন? যদি প্লট রিটেনশন হয় তাহলে কি করব? উই ইমিডিয়েটলি স্টপ দ্য ইরিগেশন, ফার্স্ট কথা। সো দ্য প্লট রিটেনশন কখন হচ্ছে? ডিউ টু দ্য হেমাচুরিয়া ফলোইং টিউআরপি, ঠিক আছে, or hematuria due to bladder neoplasm. So what are the causes of clot retention? Number one is clot retention occurs due to the hematuria. Clot retention occurs due to hematuria following TURP or hematuria for bladder tumor. কথাটা কি বোঝা গিয়েছে দুইটা? হ্যাঁ, ক্লিয়ার? বেহাগ বা নাহিয়ান যে কোনো স্যার একজন। আরেকবার একটু রিপিট করেন স্যার। হুম। হেমাচুরিয়া ফলোড বাই টিইউআরপি এন্ড টিইউআরবিটি। হেমাচুরিয়া ফলোইং টিউআরপি, এইটা একটা কারণে হতে পারে, অথবা হেমাচুরিয়া ফলোইং ব্লাডার টিউমার, অর এই দুইটাই মনে রাখো, আর দরকার নাই। তাহলে ক্লট রিটেনশন কি কারণে হয়? ক্লট রিটেনশন হয় হচ্ছে হেমাচুরিয়া ফলোইং টিউআরপি অথবা হেমাচুরিয়া ফলোইং হেমাচুরিয়া ডিউ টু দ্য ব্লাডার টিউমার, ঠিক আছে? আচ্ছা, যদি হেমাচুরিয়া ডিউ টু, ইফ দ্য হেমাচুরিয়া ডিউ টু দ্য টিউআরপি হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের, যে উই ইমিডিয়েটলি স্টপ আওয়ার ইরিগেশন ফ্লুইড। Patient is in the retention state, so in that case what happened? Patient having the pain, so if I continue the irrigation, what happened? The bladder is distended more and more, so in that case that is more painful, so we immediately stop the irrigation. Number one. So how will you manage a case of the clot retention? If the clot retention occurs following TURP, in that case we stop the irrigation. Number one. Number two, we do the local examination whether the bladder is distended or not, and also we see the color of the urine. So local examination includes examination of the bladder whether it is distended or not, and another one is color of the urine. ঠিক আছে? Then number three is assurance of the patient. Number four is arrange for blood transfusion. Number four is blood transfusion. Arrange for blood transfusion. Number five is manual bladder wash. টার্মসটা কি হচ্ছে তোমরা ছোট ছোট করে লিখো। ম্যানুয়াল ব্লাডার ওয়াশ বাই টমি সিরিঞ্জ। আই নাহিয়ান, তুমি মনে টমি সিরিঞ্জ দেখছিলা তাই না? জি স্যার, মানে আমাদের ব্যাচের সবাই দেখছিল স্যার। তোমাদের ব্যাচের সবাই দেখছিল, এবং এটা মনে হয় তখন আমি বলছিলাম। জি স্যার, ম্যানুয়াল ব্লাডার ওয়াশ বাই টমি সিরিঞ্জ। হ্যাঁ, ম্যানুয়াল ব্লাডার ওয়াশ বাই হচ্ছে কি টমি সিরিঞ্জ। সিরিঞ্জ। কতক্ষণ পর্যন্ত? আনটিল দ্য কালার অফ দ্য ইউরিন ইজ ক্লিয়ার। Color of urine is clear. Until the color of the urine is clear. ঠিক আছে? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে কি
if not improve, in that case clot evacuation, cystoscopic clot evacuation লিখো, if not improve in that case cystoscopic clot evacuation under spinal anesthesia. If condition is not improved, in that case cystoscopic clot evacuation under spinal anesthesia. দেখা যাচ্ছে? স্যার একটু সামনে আনলে ভালো হয় স্যার, ঝাপসা আসতেছে। ঠিক আছে, আর একটু পিছনে স্যার। এবার জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি যে আমি লিখছিস তো? স্যার লিখছি স্যার। আচ্ছা, সো জাস্ট অল্প কিছু কথাবার্তা, বেশি কোনো কথাবার্তা না। হাউ উইল ইউ ম্যানেজ আ কেস অফ clot retention? দেখো, how will you manage a case of clot retention? I manage the case of clot retention. Why the clot retention occurs? Clot retention occurs due to hematuria following TURP or bladder tumor. Right now, so if it is occurs following hematuria due to the TURP, in that case I will stop the irrigation. Number one, এই লাইনটা শুনতে চাই যে পেশেন্ট হ্যাভিং দ্য রিটেনশন, তখন যদি আমি দেই ইরিগেশন ফ্লুইড দেই, হোয়াট হ্যাপেন, দ্য ইটস ওরসেনিং দ্য কন্ডিশন, সো আই শুড স্টপ দ্য ইরিগেশন ফার্স্ট। ঠিক আছে, সো ইমিডিয়েটলি আই স্টপ দ্য ইরিগেশন, আই উইল এক্সামিন দ্য পেশেন্ট, ব্লাডার ইজ ডিস্টেন্ডেড অর নট, অ্যান্ড see the color of the urine, whether it is red or having the passage of the blood clots or not. ঠিক আছে, assurance of the patient, arrangement of the blood transfusion, then we do the manual bladder wash by Tommy syringe until the color of the urine is clear. If not possible, in that case arrange for cystoscopic clot evacuation under spinal anesthesia. You got my point? Yes sir. Clear হয়েছে? জি স্যার। এখন একটা কোশ্চেন আসতে পারে যে রিটেনশন নিয়ে আসলো, a patient come to you with acute retention of urine. আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, patient come to you with acute retention of urine. আজকের ক্লাসটা কিন্তু ফর্মাল লেকচার ক্লাসের মতো আমরা যাব না, আমরা কিছু মানে খুচরা খাচ্ছি কথাবার্তাগুলো বলবো আমরা, ঠিক আছে? So a patient come to you with acute retention of urine. এখন আসো, what are the differential diagnoses we put for acute retention of urine? Acute retention এর জন্য তোমরা কি কি differential diagnosis করবে? আমরা বললে একবারে এক লটে অনেকগুলি কথা বলে দিতে পারবো যে acute retention এই কারণে হচ্ছে, chronic retention এই কারণে হচ্ছে। তাহলে কি আমরা acute retention এর ক্লাস কি হয়েছে তোমাদের? আমি কি নিয়েছিলাম ইয়েতে? বলছিলাম না। আচ্ছা, so what is acute retention of the urine? How a patient presents with the acute retention of the urine in different age group, এটা হচ্ছে আমরা এখন যাব। তার আগে আমরা আসি যে what are the causes of acute retention in case of child or infant? আমরা এইভাবে যদি চিন্তা করি, in case of child or infant, ঠিক আছে, ছোট বাচ্চা 1 years or 2 years, why the acute retention occurs in that case? In that case the acute retention occurs because of কি কারণে? দেখো যে আমরা এখানে একটা কথা বলতে পারি, এক নাম্বার হচ্ছে কি ফাইমোসিস। ফাইমোসিস টার্মসটার সাথে তোমরা ওরিয়েন্টেড, তাই না? তাহলে একটু দাঁড়া, এখানে অ্যাডমিট করে নেই। হ্যাঁ, তাহলে ও অ্যাডমিট করতে করতেই তো সময় চলে যায় বেশি। আচ্ছা, তাহলে এক নাম্বার কি আসবে আমাদের? ফাইমোসিস। এটা কি কজ করতেছে স্যার? Causes, হ্যাঁ, what are the causes of acute retention of urine in infant অথবা child age group? এক নাম্বার হচ্ছে ফাইমোসিস, দুই নাম্বার হচ্ছে প্যারাফাইমোসিস, ঠিক আছে? তিন নাম্বার আসো হচ্ছে posterior urethral valve,
কমা ইউটিআই। দেখো আমি লিখে দিয়েছি, পেয়েছো কিনা দেখো, পেয়েছো? What are the causes of acute retention of the urine in infant? Infant বলবা চাইল্ড এজ গ্রুপ। চাইল্ড এজ গ্রুপ একটা কি বলছো, যে ফাইমোসিস, প্যারাফাইমোসিস, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, ইউটিআই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কথাটা? এখন আসো, what are the causes of acute retention of urine in case of adult male? ঠিক আছে, মেইলের ক্ষেত্রে এক নম্বর আসো বাইরে থেকে ভিতরে, মিয়েটাল স্টেনোসিস। ঠিক আছে, দুই নম্বর আসো স্ট্রিকচার ইউরেথ্রা। তারপর আসো হচ্ছে ইম্প্যাক্টেড স্টোনটা বলো না, ইয়েস নেহা, ভেরি গুড, বিপিএইচ, মিয়েটাল স্টেনোসিস, স্ট্রিকচার ইউরেথ্রা, বিপিএইচ, ব্লাডার স্টোন। গুড, তোমরা তো এক্সপার্ট হয়ে গেছো, এক্সিলেন্ট। ব্লাডার স্টোন, আরেকটা হচ্ছে ইম্প্যাক্টেড স্টোন ইন দা ইউরেথ্রা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কি কি বলবো কজ? হ্যাঁ, শারমিন আছো নাকি আশেপাশে, নাকি শারমিন ভুলে গিয়েছো? শারমিন, ওকে ডাকলাম, দেখি অন্য কেউ, সবসময় তো বেহুকে বলি। হ্যাঁ শারমিন, আমাকে কি একটু বলতে পারবে কি কি কজ বললাম? হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট রিটেনশন ইন কেস অফ অ্যাডাল্ট? Sir, meatal stenosis, stricture urethra, BPH, bladder stone, and infected stone in the urethra. আর এর ক্ষেত্রে, পিচ্চিদের ক্ষেত্রে, চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রে Phimosis, paraphimosis, posterior urethral valve, and UTI. ওকে গুড। তাহলে এখন একটু একটু করে ইয়া মনে হচ্ছে, সিমস টু বি দ্য লেকচার ক্লাস মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলি হলো কি আমার কজেস অফ অ্যাকিউট রিটেনশন ইন কেস অফ অ্যাডাল্ট মেল। এখন হঠাৎ করে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ফিমেলের ক্ষেত্রে তুমি কি বলবা? ফিমেলের ক্ষেত্রে রিটেনশন কি কারণে হতে পারে? ফিমেলের ক্ষেত্রে আমরা একটা কথা সালরা শুনতে চাই, দ্যাট ইজ ইন কেস অফ দ্য ফিমেল আমরা বলবো হচ্ছে কি অর্গান প্রোলাপস। ওই যে জেনিটাল অর্গান প্রোলাপস তোমরা পড়ছো না? সে প্রোলাপস। এবার আরেকটা লিখে রাখো, হোয়াট আর দ্য another cause of acute retention? Another cause of acute retention is following surgical procedure. তাহলে দেখেছো কতগুলি হেডলাইনে পড়লাম। চাইল্ডের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা বললাম 2 to 3 years or 4 years, phimosis, paraphimosis, posterior urethral valve, and UTI. In case of the adult male কি বললাম? একটা হচ্ছে মিয়েটাল স্টেনোসিস, স্ট্রিকচার ইউরেথ্রা, বিপিএইচ, ব্লাডার স্টোন, ইম্প্যাক্টেড স্টোন ইন দ্য ইউরেথ্রা। ঠিক আছে, রিক্যাপিচুলেশনটা। আচ্ছা, আর ইন কেস অফ ফিমেল হচ্ছে অর্গান প্রোলাপস। আর যে কোনো ফলোইং সিজার টিজার এগুলি তো একটা কথাবার্তা আছে এটা। আর অপারেটিভ প্রসিডিউরের কারণে কখন অ্যাকিউট রিটেনশন হতে পারে? following a spinal anesthesia and any perineal surgery. ঠিক আছে, অ্যাজ এ হোল। এখন ভাই ঠিক আছে কিনা? এতে বেশি বললে তো প্যাচ খেয়ে যাবে, দুই চারটা কথাই ওরা বলে, এটা ঠিক মতো বললে অনার্স নাম্বার চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি কি আবার বলবো? হ্যাঁ না স্যার, জান্নাত মনে হয় বলছে লাস্ট কোন কজটা শুনতে চাও? মাহাদি, আদার্স এর মধ্যে হচ্ছে তোমার ফলোইং স্পাইনাল অ্যানেস্থেসিয়া, তারপরে হচ্ছে পেরিনিয়াল সার্জারি যেমন ফিশার, ফিস্চুলা, পাইলস, এগুলির অপারেশনের পরেও রিটেনশন ডেভেলপ করতে পারে। দিস আর দি আদার্স কজেস। আর জান্নাতুল মাওয়া লাস্ট কজ কোনটা? ও শুনতে পারছো, তাহলে ঠিক আছে, এখানে চ্যাট বক্স থেকে পড়লে এটা সুবিধা হয়। তাহলে ইফ সামওয়ান আস্কড ইউ হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাকিউট রিটেনশন অফ দ্য ইউরিন, তাহলে আমরা কি করব? What is acute retention of the urine? এটা হচ্ছে কি একটা progressive painful condition,
দেখো, in case of acute retention, what is the difference between the acute retention of the urine and chronic retention of the urine? We have three type of retention of the urine. One is acute retention of the urine, another one is chronic retention of the urine, and the another type is refractory retention. So if someone asked what are the types of the retention, we said acute retention of the urine, chronic retention of the urine, and number 3 is refractory retention. Now we come to the definitions. তার আগে বলি যে acute retention of the urine, suppose a patient with 35 years of age come to you with who complains of acute retention of the urine, তাহলে ফার্স্ট কোন ডায়াগনোসিসটা তোমার মাথায় আসবে? 35 years old patient, if he has acute retention of the urine. কিরে দীপ্তিশ, কি বলিস? urethral stricture, excellent. তাহলে in case of 35 years of age, তাহলে আমরা কি করব? Patient having the acute retention, first cause keep in mind is stricture urethra. Same condition, the acute retention of the urine, but patient age is 65 years. In that case, what is the main cause, probable main cause of the acute retention? Probable main cause is BPH. So the prime cause is varies from person to person's age. And in case of 1 or 2 years of age, 1 years old boy having the acute retention of the urine, phimosis, yes, phimosis is the one, but we want to hear the posterior urethral valve. It is a congenital anomalies or congenital abnormalities of the urethra. আমরা posterior urethral valve একদম পরে পড়বো. So 1 বছর বয়সের পেশেন্টের যদি having the acute retention of the urine, in that case the point, which point is goes first? The first point is either phimosis or the posterior urethral valve. In case of 35 years of age or 30 years of age, in that case the first cause goes in favor of stricture urethra, then meatal stenosis, then impacted stone in the bladder, impacted stone in the urethra. We never said the BPH in case of 35 years of age or your 40 years of age, because BPH, the disease starts a little bit late. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? So if you see in your written exam, see what is the age of the patient first. If the age of the patient is 35 or 40 but having the acute retention of the urine, in that case we put the cause first. Which one? The stricture urethra, meatal stenosis. But in case of 65 years of age, in that case what we have done, we think the first cause is BPH, then the stricture urethra, meatal stenosis. Okay, clear it now? প্রণয়, অসুবিধা নাই, আমরা পরে করব, ঠিক আছে? So now come to the point, what is acute retention, what is chronic retention, and what is refractory retention? If you said that we have 3 types of retention, in that case, some other than urologist, someone get astonished. What? 3 types of retention? I have never seen. I've never heard this type of 3 types of retention. But you all said that we have urologist, and urologist taught us, সোজা আমার নাম বলে দিবা যে we have 3 types of retentions. One is acute retention, number 2 is chronic retention, and number 4 is refractory retention. Clear? Yes sir, clear. কথা বেঁধে আসছে, কথা বাইধেই আসবে. We have a structure in our speech. এবার বুঝতে পারছো? স্যার কথা বেঁধে আসছে. We have a structure. জি স্যার।
কথার স্ট্রাকচার হচ্ছে সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স উই কাম টু দ্য পয়েন্ট রিফ্র্যাক্টরি রিটেনশন লেটার অন but first we have to differentiate what is the difference between the acute retention and chronic retention. In case of acute retention, what happened? In case of the acute retention, patient have strong desire to void, but he cannot. এটা লিখো না এখনো, আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? So what is the difference between the acute retention and chronic retention? In case of acute retention, patient has strong desire to void. I have extreme desire to pass my urine, but I cannot, and it is severely painful. So it is severe painful condition where I have a strong desire to pass my urine, but I cannot. But what is chronic retention? The chronic retention is, yes, I can pass my urine little bit, but not clear completely. বুঝতে পেরেছো? So incomplete voiding of urine. Incomplete voiding of the urine, and it is painless, where a patient can pass the urine slowly. So this is the fundamental difference between the acute retention of the urine and chronic retention of the urine. Pooja, have you understand? Pooja, তুমি কি এখানকার নাকি ফরেনার? পূজা ঘুমায় গেছে, মাঝখানে একটা দুইটাকে ডাক দেই। পূজা ঘুমাচ্ছ? না স্যার ফরেনার না আমি। ও তুমি বাঙালি? জি স্যার। আচ্ছা, তাহলে কি বললাম, অ্যাকিউট রিটেনশন আর ক্রনিক রিটেনশনের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকিউট রিটেনশন এন্ড ক্রনিক রিটেনশন? So acute retention is a strong desire to pass urine, but patient cannot মানে urine pass করতে পারবে না। গুড। আর ক্রনিক রিটেনশন? ক্রনিক রিটেনশন হচ্ছে এটা খেয়াল করতে পারিনি। আচ্ছা, so the chronic retention হচ্ছে, yes, patient can pass the urine but flow is poor. Patient can pass the urine poorly and also having incomplete evacuation of the bladder. Patient ওইভাবে করতে পারবে না, মানে ইউরিনটা ক্লিয়ার করতে পারবে না। বুঝতে পেরেছো? ইশরাত লিখেছে তুমি হচ্ছে ফরেনার, বুঝছো? পরে ইশরাতকে ধরে নিও ক্লাসে, ঠিক আছে? এখানে চ্যাট বক্সে আবার লিখে স্যার এটা ফরেনার, কি করব? তাহলে what is the difference between the acute retention and chronic retention? Number 1, acute retention is painful condition. Number 2, acute retention is unable to pass the urine. But what is chronic retention? It is a painless distension of the bladder. Painless distension of the bladder, and patient can void poorly. Patient can void poorly. Is it okay? Clear হয়েছে এখন? বেহাগ, হ্যাঁ না কিছু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, but what is refractory retention? Have you ever the term refractory retention? I নাহিয়ান এগুলি তোরা পড়ছিস ওয়ার্ডে, আমাকে দিয়ে দুইবার পড়ছিস, তা বল। জি স্যার। স্যার সবাই তো করে নাই স্যার, সবাই তো করে নাই স্যার। স্যার আমরা পড়ি নাই। স্যার একটু বল। স্যার অ্যাকিউট রিটেনশনের জন্য যখন ক্যাথেটার দেয় তখন এক সপ্তাহ পরে ক্যাথেটার খুলে দিলে পেশেন্ট যদি স্পন্টেনিয়াসলি ভয়েড না করতে পারে তখন সেটাকে রিফ্র্যাক্টরি রিটেনশন বলে স্যার, যতটুকু মনে পড়ে। যাক, তুই যে তোর যে পালমোনারি এম্বলিজম না প্রিম্যাচিউর ইজাকুলেশন কি বলে একটা ছিল, হ্যাঁ তোকে যেটা বলা হয়েছিল, হ্যাঁ তা সেটাকে আমি পার্শিয়াল উইথড্র করলাম, পুরাটা না, ঠিক আছে প্রণয়? পার্শিয়াল মানে কি ইনকমপ্লিট টাইপ কিছু নাকি স্যার? অর্ধেক উইথড্র হালকা উইথড্র করছি। এটা পরে আমরা বিবেচনা করে টাইমিং এর উপরে ডিটেইলস পরে আলোচনা করব। টাইমিং এর উপরে ডিপেন্ড করে ওইটাকে আমরা ফুল উইথড্র করব না পার্শিয়াল উইথড্র করব, তাই না বেহাগ? ঠিক আছে না? জি স্যার একদম ঠিক। না ঠিক আছে। ও লিখছে পি, এখন আমাদের ইউরোলজিতে পি মানে হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন। আমি কি রে প্রিম্যাচুর ইজাকুলেশন? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকিউট রিটেনশন এন্ড হচ্ছে ক্রনিক রিটেনশন? উই অল নো
And now come to the point, the refractory retention. Refractory retention প্রণয়ের কথাটা নিশ্চয়ই শুনতে পেরেছো, তাই না? তার মানে আমি এটা ক্লাস নিয়েছি, আর কিন্তু বলবো না। এই যে লিখেছে আফিয়া, সুন্দর করে লিখেছে, স্যার এটা লেকচার হয়েছে। ঠিক আছে, as the lecture has been done, তাহলে তোমরা এখন আসো যে if you have a case of BPH in your exam, prof exam, long case, how will you write a case of BPH? ঠিক আছে, আমরা এখন চলে আসি। এবার কি ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা একটা লং কেস লিখব? এবং আমি চাইবো সবাই যেন বিপিএইচ লং কেস নাও, নো নিড অফ টেকিং দ্য কোলিলিথিয়াসিস, সবাই বিপিএইচ লং কেস দিবা। দুইটা লং কেস পড়বা, একটা বিপিএইচ আর একটা রেনাল স্টোন, বাস শেষ। ঠিক আছে, তাহলে হাউ উইল ইউ প্রেজেন্ট? তোমাকে দুটো ভাবে পেশেন্ট দেওয়া হতে পারে ইন বিপিএইচ। পেশেন্ট উইথ বিপিএইচ তোমাকে দুই ভাবে দেওয়া হতে পারে, উইথ ক্যাথেটার, উইদাউট ক্যাথেটার। উইথ ক্যাথেটার হলে আমি কিভাবে বলবো, উইদাউট ক্যাথেটার হলে আমি কিভাবে বলবো? এইটা নাহিয়ান জানে, আমি জানি। নাহিয়ান চুপ করে রাখছিস কেন? কথা বল। স্যার উইথ ক্যাথেটার উইদাউট ক্যাথেটার স্যার। হ্যাঁ আমি বলছিলাম না, ওয়ার্ডে বলছিলাম না, তোরা তো ওয়ার্ড করছিলি, মনে পড়ে? স্যার হচ্ছে যদি ক্যাথেটার থাকে তাহলে তো স্যার হচ্ছে যে রিটেনশন বলবো শুধু ইয়ে, আর ক্যাথেটার না থাকলে হচ্ছে মানে রিটেনশন নিয়ে আসছে ডিউটি হচ্ছে বিপিএইচ, আর যদি ক্যাথেটার না থাকে সেই ক্ষেত্রে স্যার ইয়ে নরমালি বিপিএইচ সাসপেক্ট করবে। আচ্ছা না দাঁড়া, আমি বলে দিচ্ছি তাহলে তোমাদেরকে। আচ্ছা শোনো, নাইলা একটু অন করো, নাইলার সাথে কথা বলি একটু। জি স্যার বলেন। হ্যাঁ নাইলা, যেটা হয়েছে যে রিফ্র্যাক্টরি রিটেনশনে যেটা ছিল সেটা হচ্ছে ক্যাথেটার খুলে দেওয়ার পরেও আবার হবে, আবার যদি প্রস্রাব করতে না পারে, রিটেনশন ডেভেলপ করে, তাহলে হচ্ছে রিফ্র্যাক্টরি রিটেনশন। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন আমার কথা হচ্ছে যে হোয়াট ইজ এ পেশেন্ট, তোমাদেরকে যদি লং কেস দেওয়া হয় বিপিএইচ এর লং কেস দেওয়া হলে আমি কিভাবে হিস্ট্রি লিখবো, কিভাবে চিফ কমপ্লেন লিখবো, হাউ আই উইল রাইট দ্য chief complaint and history of present illness. Patient may present it to me with catheter, without catheter. So first কথা হচ্ছে যে chief complaint, লম্বা করে লিখো যে long case for BPH. Number 1, chief complaint. Chief complaint হচ্ছে কি? Difficulties in micturition. Number 1, difficulties in micturition for 1 year. Difficulties of micturition for 1 year. একজন আমার সাথে একটু রেসপন্স করো, করে সে আমাকে দেখাবা লেখাটা লিখে, বিহাগ বা নাহিয়ান যে লেখার ফেসিলিটিস যাদের আছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ডিফিকাল্টিজ ইন মিকচুরেশন ফর 1 year. নাম্বার 2, এই পয়েন্ট আমরা কখন দিব? ইফ পেশেন্ট কাম to you with catheter. Catheter দেওয়া অবস্থায় যদি থাকে তাহলে if the patient having the catheter, in that case we mention the catheter in our chief complaint. So in that case how we will write the chief complaint? Number 1, difficulties of micturition for 1 year, and number 2, history of unable to pass the urine, history of unable to pass the urine relieved by pariurethral catheterization 7 days back. আমি কি বুঝাতে পেরেছি কথাটা? Difficulties in micturition for 1 year. Number 2, unable to pass the urine 7 days back, relieved by pariurethral catheterization. এই কথাটা বলতে হবে। Catheter, you can put the terms catheter in your chief complaint because catheter টা অনেকেই বলতে পারে, এটা কিন্তু মেডিকেল টার্মস হিসেবে অতটা ধরা হয় না, কিন্তু 7 days back তারপরে কি? আচ্ছা, unable to pass the urine 7 days back, relieved by pariurethral catheterization.
এখন অনেক সময় হতে পারে খলিল স্যার বা অন্য কোনো এক্সামিনার খেপে যেতে পারে, কিন্তু তুমি যদি আমার সামনে থাকো, এবং ডেফিনেটলি আমি চেষ্টা করব যে বিপিএইচ যাদের পড়বে তাদেরকে আমি ওইভাবেই থাকবো এবং ওইভাবেই টিউনড আপ করে দিব, চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে? এই দরজার এপারে কি হয় ওটা নিয়ে চিন্তা করবা না, তোমরা খালি পরীক্ষা দিবা ঠান্ডা মাথায়। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ঠিক আছে। জি স্যার। Okay. Then what should I write in the chief complaint? Number 1 is difficulties in micturition for 1 year, and then son unable to pass the urine 7 days back, relieved by periurethral catheterization. এখন এই জায়গায় if you have confused whether we should write the catheter or not, in that case we can write in this way that unable to pass the urine 7 days back, relieved by putting a tube in the urine passage. কথাটা বুঝতে পারছিস? একই হলো কিন্তু রোগীর কথা। আরেকবার স্যার। Unable to pass the urine 7 days back, relieved by putting a tube in the urine passage. তাহলে আর ক্যাথেটার কথাটা উচ্চারণ করা লাগলো না। কথাটা ধরতে পারছো? জি স্যার, টিউব ইন দ্য ইউরিন প্যাসেজ। হ্যাঁ, টিউব ইন দ্য ইউরিন প্যাসেজ। সো নাও কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেস। তাহলে ওই লাইনটা কখন লিখবো? when patient come to you with catheter. without catheter থাকলে আমার এটা লেখার দরকার নাই, এই লাইন জাস্ট খালি লিখে দিব যে difficulties in the micturition in the form of, তখন লিখবে এইভাবে যে difficulties in the micturition in the form of poor flow, interrupted flow, incomplete voiding, increased frequency. স্যার এটা কখন লিখবে? যদি ক্যাথেটার ছাড়া থাকে। তাহলে হলো কথাটা। তাই এটা কোথায় লিখবো স্যার? চিফ কমপ্লেন্ট না প্রেজেন্ট? কমপ্লেইনেই লিখবে, চিফ কমপ্লেইনেই লিখবে যদি তোমার ক্যাথেটার ছাড়া পেশেন্টটা পাও। You write it as a chief complaint if you find the patient who has no catheter. স্যার এটা একটু আরেকবার মানে একটু Yes. ক্লিয়ারলি বলেন স্যার। তাহলে তোমরা একটা বড় হেডলাইন দাও, উইদাউট ক্যাথেটার, উইথ ক্যাথেটার। উইদাউট ক্যাথেটারে চিফ কমপ্লেইন কি দিব? ডিফিকাল্টিজ ইন মিক্সচারেশন ইন দ্য ফর্ম অফ পুয়ার ফ্লো, interrupted flow, incomplete voiding, and increased frequency. কথাটা বুঝতে পেরেছো? স্যার স্লোলি একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা, স্লোলি হচ্ছে incomplete voiding, difficulties in micturition. Patient without catheter, we write the chief complaints. Number 1, difficulties in micturition in the form of poor flow, interrupted flow, incomplete voiding, increased frequency. আচ্ছা, এখানকার কি বোর্ডটা কি তোমরা দেখতে পাচ্ছ? বোর্ডটা কি দেখা যায়? জি স্যার, একটু নিচে নামান এটা। এখন কি বোঝা যায়? পেশেন্ট লেখা কি বোঝা যায়? আমি উপরে লিখলে হবে স্যার, না হলে ফোনটা উপরে লেখেন স্যার, একদম উপর থেকে লেখেন তাহলে দেখা যাচ্ছে। অথবা স্যার ক্যামেরাটা একটু নিচে করলে হবে স্যার। ফোনটা নিচে করতে হবে। ঠিক আছে, দেখ, পেশেন্ট উইথ ক্যাথেটার মিলছে এবার তোদের সাথে? এবার লেখা বুঝতে পারিস? লেখা বোঝা যায়? জি স্যার, জি স্যার, বোঝা যাচ্ছে। পেশেন্ট উইথ ক্যাথেটার এটা একটা, আর এটা হচ্ছে নিচে লিখবো না, এই তো? জি স্যার, ওই পেশেন্ট উইথ ক্যাথেটারের লাইনে স্যার লেখেন, তাহলে দেখা যাচ্ছে। চিফ কমপ্লেইন লিখবো দুইটা, একটা হচ্ছে ডিফিকাল্টিজ অফ মিক্সচারেশন, ওই দুইটা লাইন বুঝছিস? জি স্যার। ডিফিকাল্টিজ অফ মিক্সচারেশন ফর 1 ইয়ার, ক্লিয়ার হয়েছে? আর নাম্বার 2 হচ্ছে আনএবল টু পাস ইউরিন, ওই কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এখন
patient without catheter, আমার ক্যাথেটার নাই, তাহলে আমি কি করব? ঠিক আছে, difficulties of micturition for 1 year in the form of A, লেখা না দেখা গেলে আবার বলবি poor flow, ঠিক আছে, B, incomplete voiding, তিন, interrupted flow, বোঝা যাচ্ছে লেখা? স্যার ক্যামেরাটার নিচে করেন না স্যার। এই ওই পরে আর যাবো না। আর ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, এগুলি তো আমি মুখে বলতেছি, এইভাবে লিখবি, বুঝতে পারছিস? লেখা ঠিক আছে? স্যার লাস্ট লাইনটা দেখাই যাচ্ছে না স্যার, কিন্তু স্যার বুঝা গেছে, কথা বুঝা গেছে। এই চারটা পয়েন্টই স্যার, মানে এই চারটা পয়েন্টই লিখবি। হ্যাঁ, কত ফর 1 ইয়ার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? স্যার আমি চিফ এর মধ্যে একের ভিতরে এবিসিডি দিয়ে লিখতে পারবো? আর ডিফিকাল্টি, হ্যাঁ ওটা লিখে দিয়ে দিবি যে ডিফিকাল্টিস অফ মিক্সচারেশন দিয়ে ইন দ্য ফর্ম অফ এই দিয়ে ফর 1 ইয়ার, একবারে লিখে দিবা, কারণ এই ডিউরেশন গুলি সব একসাথেই হয়, এইটার মধ্যে আর ফ্র্যাগমেন্ট করার কোনো দরকার নাই। আর বললাম তো, ভয় পাইস না, আমি আছি তো, ইনশাআল্লাহ স্যার। স্যার ক্লিয়ার স্যার। ঠিক আছে। এবার আসলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেস। আফান ভাই, ওদের এই হিস্ট্রিটা বুঝাইতে আমার খুব কষ্ট হয়, কারণ ও সবসময় তো ভমিটিং এর হিস্ট্রি এনে অভ্যস্ত, তারপরে ধরেন পেইনের হিস্ট্রি নিয়ে অভ্যস্ত, বা কাফের হিস্ট্রি নিয়ে অভ্যস্ত, কিন্তু যখনই এইটার হিস্ট্রি বলতে পারি, ইউরোলজির হিস্ট্রি নেওয়া তো এমনিতেই ঝামেলাদায়ক, ওরা তখন বিপদে পড়ে যায়, হায় হায় কি করবো কি করবো। EM12 ব্যাচেও একই ছিল যে আয় এইভাবে বলে এটা ঠিক কর, অসুবিধা না, এটা তো লেকচারের সাথে আমি ওইভাবে ওদেরকে একবারে ঠিক করে দিই। এখন লিখো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেস, ঠিক আছে? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেস লিখবা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট। আমি আমার লেখা দিতে পারি, কিন্তু এই লেখা দিলে তোমরা সবগুলি বদহজম করবা, এই জন্য আমি আমার লেখাটা দিচ্ছি না। নাকি আমি ওইটা লেখাটা দিয়ে দিব? না স্যার, আপনি একটু বলেন স্যার। বলে দিলে সুবিধা হয়, কারণ আমার লেখাটা আমি দিয়ে দিলে তো ওখানে অনেকগুলি লেখা আছে, এখন এইটা তোমরা বিয়ে করে ফেলবা, তাহলে ঝামেলায় পড়ে যাবে। তাহলে তুমি এটা সুন্দর করে লিখো যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেস উইদাউট ক্যাথেটার, history of present inless without catheter. How I will write a history of present inless in case of BPH without catheter, মানে নরমাল বুড়া মানুষের হিস্ট্রি তুমি কিভাবে লিখবা? According to the statement of the patient. ওহো, আজকে তো ভিডিও অন করতে ভুলে গেছি, রেকর্ড অন করতে ভুলে গেছি। According to the statement of the patient, the presenting complaint, according to the statement of the patient, the presenting complaint started 1 year back. With difficulties of micturition in the form of, আবার বলবা লাইনটা, according to the statement of the patient, the presenting complaint started 1 year back. আমি এই যে তোমাদের ওই যে নর্মাল যে সবাই বলে না যে পেশেন্ট ইজ রিজনেবলি ওয়েল 5 days back, অমুক ব্যাক, এই ল্যাঙ্গুয়েজগুলি শুনতে খুব বিরক্তিত হয়ে যায়, ভালো লাগে না, এর জন্য শব্দটা কিছুটা চেঞ্জ করার চেষ্টা করেছি মাত্র, ঠিক আছে? So according to the statement of the patient, the presenting complaint started 1 year back with difficulties in micturition in the form of, বেহাগ লিখতে পারছিস? জি স্যার, ইন দ্য ফর্ম অফ, in the form of increased frequency of micturition both day and night. Increased frequency কখন? both day and night. Initially it was 8 to 10 times per day. Initially, it was 8 to 10
times per day, but it increased 15 to 20 times per day for last 2 months. কথাটা কি বুঝতে পারছিস? আবার রিপিট করবি। Sir, initially it was 8 to 10 times per day, but it increased to 15 to 25 times. For last 2 months. Okay, sir. সুশীল রুনিয়ার নাকি নাম ঠিক আছে? Yes, sir. Okay, can you repeat the line, the history of present illness? Yes, sir. Okay. Can you repeat, please? According to the statement of the patient, the presenting complaint started 1 year back with difficulties in micturition in the form of increased frequency of micturition both day and night. Initially, it was 8 to 10 times per day, but it increases 15-20 times per day for last 2 months. Very good, excellent. খুব ভালো লাগলো, তোমরা বুঝতে পারছো। Excellent, thank you very much. এরপরে আসো হচ্ছে কি যে he also noticed, next line, he also noticed poor flow of the urine. He also noticed poor flow of the urine, not improved by straining, ঠিক আছে? In addition to, he also complains sense of incomplete evacuation of bladder. আফান ভাই ঠিক আছে? হিস্ট্রি এটা কিন্তু প্রেজেন্ট ইনলেস খুব সুন্দর করে দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তাহলে in addition to, he also complains sense of incomplete evacuation of the bladder. আচ্ছা পপি, আমাকে একটু বলো তো কতদূর পর্যন্ত আসলো? স্যার একটু ড্রপ করছিল স্যার, শোনা জানি স্যার। ও নেটওয়ার্ক ড্রপ করছে, তাহলে বেহাগ একবার রিপিট কর তুই। বেহাগ, Sir, he also noticed poor flow of urine not improved by straining. ঠিক আছে। তারপরে in addition to, he also complains of sense of incomplete evacuation of the bladder. ঠিক আছে? Sir, incomplete evacuation of bladder, incomplete evacuation of blood. Okay, sir. ঠিক আছে? He has no history of passage of blood mixed with urine. He has no history of passage of blood mixed with urine. আই তোদের ক্লাস কয়টা পর্যন্ত রে? 10:30 পর্যন্ত? জি স্যার, 9টা শুরু করতে করতে তো আমরা দেরি করছি, বুঝছিস না? আজকে আবার ইন্টারাপশন হয়েছে। He has no history of passage of blood mixed with urine. ঠিক আছে? এইটুক পর্যন্ত এসে কিন্তু আমরা থেমে যাব। If the patient having the with catheter, we just put 1 or 2 lines more in case of the patient having the catheter. বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। সেই লাইনটা কিভাবে লিখবা? যে 15 আমরা এতটুকু লিখবো, উইদাউট ক্যাথেটার না থাকলে আমরা এতটুকু পর্যন্ত লিখেই আমাদের কাজ শেষ। ঠিক আছে? আর যদি ক্যাথেটার দেওয়া থাকে তাহলে এই লেখাটার পরে আমরা আর 2টা লাইন অ্যাড করব। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই 2টা লাইন আমরা কি অ্যাড করব? সেটা হচ্ছে যে 15 days back বা 7, চিফ কোম্পানি কি বলছিলাম, 7 দিন বলছিলাম না? তাহলে 7 days back suddenly he was unable to pass the urine.
7 days back, suddenly he was unable to pass the urine that was relieved by parurethral catheterization. আরেকবার স্যার 7 days back, he suddenly unable to pass the urine that was relieved by parurethral catheterization and advised to take some medications. শেষ। বোঝা গেছে? জি স্যার। আরেকবার হচ্ছে স্যার যে মানে উইথ ক্যাথেটারাইজেশন স্যার, জাস্ট মানে উইদাউট ক্যাথেটারের সেম হিস্ট্রি লিখে পর্যন্ত এসে তারপর লাস্টে জাস্ট অ্যাড করব যে 7 days back suddenly he was unable to pass the urine that was relieved by parurethral catheterization and advised to take some medicine. এটুকুই তো এইটুকু পর্যন্ত। গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে তোমাদের। মানে এই তাহলে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইংলিশ লেখাটা হয়ে গেল, ঠিক আছে? এখন তোমরা পাস্ট হিস্ট্রিতে তোমরা কয়েকটা জিনিস মেনশন করবে এখানে ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিংস? যে কি তার কোনো প্রিভিয়াস পারিউরেথ্রাল কোনো ইনস্ট্রুমেন্টেশন করা হয়েছে কিনা, মানে প্রিভিয়াস কোনো টিউআরপি করা হয়েছে কিনা, ঠিক আছে? তার হিস্ট্রি অফ হচ্ছে কি আমাকে জানতে হবে যে হিস্ট্রি অফ পারিউরেথ্রাল ইনস্ট্রুমেন্টেশন। এটা লিখবা হচ্ছে কোথায়? তোমার হিস্ট্রি অফ পাস্ট ইনলেসে। স্যার মানে লাইনটা বললে একদম স্ট্রাকচারড ওয়েতে বলে দেন স্যার, তাহলে সবাই ওইটাই মানে ফলো করে যাবে আর কি স্যার। এই সৌমিক এত সুন্দর করে কিভাবে লিখছে! ওয়াও, ক্লাস, এক্সিলেন্ট। আফান ভাই দেখেন একদম মানে সেরকম লিখছে। আরে বাপরে বাপ, আমি তো একদম জটিল। ওকে খাওয়াই দিও, আর ফ্লেক্সি নাম্বার দিও, 100 টাকা বিকাশ করে দিব, আইসক্রিম খাবে। এই লিস্ট লিখে রাখিস কাদেরকে বলছি, তারা এসে নিয়ে যাবি, তাই বলে আবার সবাই নিবি না। স্যার। জি স্যার। সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন কবে করবে? Why only parurethral? Can't we do suprapubic catheterization? No, suprapubic catheterization we do only we failed parurethral catheterization in that case. So what are the causes of failure catheterization? Number 1, meatal stenosis. Number 2, stricture urethra. Number 3, urethral trauma. In that case, the ruptured urethra. In that case, we do the suprapubic catheterization. So we go this one when we start our urethral injury. In that case, we go for the suprapubic SPC. ঠিক আছে? Thank you, sir. Okay. So now come to the point. So what is the history of past illness? The history of past illness is he has no history of parurethral instrumentation, trauma or surgery. এরকম কথাবার্তা লিখবে, ঠিক আছে? এইবার আসেন, মাঝখানে অনেকগুলি পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে এসকেপ করে আমরা চলে আসব হচ্ছে কোথায়? এক্সামিনেশনে আমরা কিভাবে লিখব, ঠিক আছে? এক্সামিনেশন ফাইন্ডিংস অফ বিপিএইচ উইথ ক্যাথেটার, এক্সামিনেশন ফাইন্ডিংস অফ বিপিএইচ উইদাউট ক্যাথেটার, কোনটা আগে লিখতে চাও বলো? উইদাউট আগে বলি, তাহলে উইথটা তোমাদের সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লিখো যে এক্সামিনেশন ফাইন্ডিংস অফ বিপিএইচ উইথ ক্যাথেটার, ঠিক আছে? আমরা কি বলেছি যে উই হ্যাভ স্টার্টেড আওয়ার জেনিটো ইউরিনারি এক্সামিনেশন ফ্রম দ্য মিয়েটাস, তাই না? এটা বলেছি না? So examination findings of the BPH without catheter, ফার্স্ট হচ্ছে কি আমার ইন্সপেকশন, তাহলে কি আসবে? দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস, দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস ইজ নট স্টেনোজড, the palpable part of the urethra is normal, the scrotum
The external urethral meatus is not stenosed. The palpable part of the urethra is normal. The scrotum and undersurface of the scrotum and perineum is normal. Both hernial orifices are intact. পয়েন্টস গুলি লেখা হচ্ছে বেহাগ, সুন্দর করে আবার আমাকে বলবি তুই। জি স্যার। সুন্দর করে পড়াইছি, কিন্তু এটা ফেল করার কোনো রাস্তা নাই। The scrotum and the undersurface of the scrotum is normal. And perineum is normal. এমবিবিএস তো ওদের শর্ট করে কথাবার্তা, এই কথা বললেই তো খুশি। মানে খালি আমার কথা হচ্ছে যে তোরা খালি বিপিএস যেগুলির পড়বে ওগুলির আলাদাভাবে 2-3টা নিয়ে বসে একবার এইগুলি পড়বি তোতা পাখির মতো, খালি বমি করবি। খালি আপনি পোস্টেড রাখিয়ে দিবেন আর ট্রিটমেন্ট তো ওদেরকে সুন্দর করে বলে দিছি, খালি সুইচ এমনি অন করবেন। খালি না পারলে আমার কাছে দিয়ে দিবেন, মান্দার গাছের ডাল দিয়ে পিটাবো এক একটারে, বুঝছিস? মান্দার গাছ চিনিস? না স্যার। আজকে দেখে নিবি মান্দার গাছ কি। কাটা থাকে। প্রণয়ের মনে খাইছিস ছোটবেলায়, তুই মনে অনেক দুষ্টু ছিলি রে প্রণয়। হ্যাঁ অনেক দুষ্ট স্যার প্রণয়। হ্যাঁ, উপর দিয়ে ভাব ধরে, চুপচাপ শান্তশিষ্ট, কিন্তু লেজ অনেক বড়, লেজ বিশিষ্ট। তাহলে এই 4 নাম্বার শ্রমিক 4 নাম্বার পয়েন্টটা কোনটা? ও আচ্ছা, আমি আবার বলি, শোনো। তাহলে 1 নাম্বার হচ্ছে কি যে the external urethral meatus is not stenosed, the palpable part of the urethra is normal, scrotum, undersurface of the scrotum and perineum is normal, the hernial orifices are intact. Both hernial orifices are intact. Yes, Pranay Saha, ঠিক আছে। Okay. Bladder is not palpable. Bladder is not palpable. এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, on digital rectal examination, এটা পরে বলো। Bladder is not palpable and kidney is not palatable and renal angle is not tender. আমি সব কিন্তু একবার ছেড়ে দিছি। ব্লাডার ইজ নট প্যালপেবল, কিডনি ইজ নট ব্যালেটেবল এন্ড রেনাল অ্যাঙ্গেল ইজ নন টেন্ডার। আবার বলি, the external urethral meatus is not stenosed, the palpable part of the urethra is normal, the scrotum, undersurface of the scrotum and perineum is normal, both hernial orifices are intact, bladder is not palpable, both kidneys are not palatable, renal angles are not tender. স্যার এগুলা কি একদম মানে 4-5টা পয়েন্ট যে বললেন, মানে শুধু পয়েন্ট আকারে দিয়ে দিব নাকি ইন্সপেকশন পালপেশন আলাদা করে বলার তো দরকার নাই স্যার? ইন্সপেকশন পালপেশন না, ওই ইন্সপেকশন পালপেশন পারকাশন এর মধ্যে তো তুই বুঝে যাচ্ছিস কোনটা ইন্সপেকশনের পার্ট, কোনটা পালপেশনের পার্ট আর কোনটা পারকাশনের পার্ট, তাই না? এটা তো বুঝেই যাচ্ছিস তুই। আমার কথা হচ্ছে এটা তুই একবারে বলে যা, বলে গেলে আমরাও বুঝে যাবো। এই জন্য আমি ওই ক্রনোলজিক্যালি ওইভাবেই বলতেছি তোমাদেরকে, ওই মেনশন করার দরকার। এটা ওই মেডিসিনে শুনতে চাই, বলো তো হোয়াট আর দ্য কজেস অফ হোয়াট আর দ্য কজেস অফ ক্লাবিং, বলো তো। তুমি রেসপিরেটরি কজ বলছো কিন্তু জিআই কজ বলো না, যে এরকম গুনবে। হ্যাঁ, আমরা সার্জনরা তো এরকম গুনি না, ঠিক আছে? এটা তাহলে কি বললাম, এইটাকে বলার পরে and digital rectal findings, DRE findings, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্য DRE ফাইন্ডিংস হচ্ছে কি, ওই যে বলেছিলাম prostate is hugely enlarged, firm inconsistency, non-tender, no nodules,
তারপর হচ্ছে আপার বর্ডার রিচ উইথ ডিফিকাল্টিজ, তারপরে হচ্ছে কি যে রেকটাল মিউকোসা স্লাইডস ওভার ইট এন্ড প্রমিনেন্স অফ দ্য মিডিয়ান সালকাস। এই কথাগুলি বলবা। তাহলে ডিআরই ফাইন্ডিংস এর আগে লেকচারে যেটা বলেছি সেটা বলবা, নাকি ওইটা এখন আবার লিখবা? কয় না কিছু ওই না স্যার, এটা লেখা লাগবে না স্যার, আগে তো লেখা। আচ্ছা, দরকার হলে এই ফাইন্ডিংস এর মধ্যে ওইটা লিখে নিও, তাহলে যতবার ওই লেখাটা পড়বে ততবার। এই যে নীলা লিখেছে না স্যার, আলভি লিখেছে রিদনি না স্যার, ওকে স্যার, ঠিক আছে। এখন ক্যাথেটার নিয়ে আসলে তুমি কিভাবে লিখবা বলেন স্যার? ক্যাথেটার নিয়ে আসলে ইন্সপেকশনে লিখবা হচ্ছে কি এইভাবে লিখবা। ওখানে কি আর তখন তুমি বলবা যে এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস স্টেনোসড নট স্টেনোসড, দরকার নাই তো, ক্যাথেটার তো অলরেডি ইন, তাই না? তাহলে ক্যাথেটার থাকলে লিখবে কিভাবে, যে প্রথমেই লিখবে এই কথাটা, ওখানে ক্যাথেটার থাকলে তোমার আর ওই এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস আর পালপেবল পার্ট অফ দ্য ইউরেথ্রা এটা বলার কোনো দরকার নাই। ক্যাথেটার থাকলে তুমি এইভাবে লিখবে যে A16, সাধারণত আমরা 16 দেই, A16 ফ্রেঞ্চ মানে FR লিখে দিচ্ছি, দাঁড়াও একটু। A16 French bichannel catheter was placed perurethral,ly which was connected with the urine bag which contains 300 ml of urine. এই বেটা মাঝে মধ্যে একটু দেখে লিখিস, 300 লিখে রাখিস না, বুঝছিস? A16 French bichannel catheter was placed perurethral,ly which was connected to the urine bag which contains 300 ml of urine. The urine color is clear, no hematuria, no blood clots, free flow of the urine was noted. আরেকবার একটু স্যার। কোথায় এসে আটকাইছিস সেটা বল। এই দ্বিতীয় পয়েন্ট লাইনটা স্যার আরেকবার। তুই প্রথম লাইনটা বল না, তাহলে আমি ধরতে পারবো, আমার তো জানি। স্যার ফ্রেঞ্চ থেকে একটু আরেকবার বলেন না। আচ্ছা ঠিক আছে। A 16 French bichannel catheter was placed perurethral,ly which was connected to the urine bag contains 300 ml of urine. ফ্রেঞ্চ লিখলেই হবে, আলভি ফ্রেঞ্চ লিখলেই হবে। এটা নাইরা ওই ফ্রেঞ্চ না, স্পেলিং এই এফআর লিখে রাখলেই সবাই বুঝবে, এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড টার্মস, ঠিক আছে? কতটুকু পর্যন্ত বলেছিলাম? কন্টেন্স 300 ml of urine, তাই না? জি স্যার, জি স্যার। The color of the urine is clear. The color of the urine is clear. There was no hematuria, no blood clots. There was no hematuria, no blood clots. Free flow of the urine. Free flow of the urine was noted. Free flow of the urine was noted. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়া বলো, একজন নাহিয়ান বা বিহাগ যে আছে বলো। জি স্যার, a 16 French bichannel catheter was placed perurethral,ly which was connected with the urine bag which contains 300 ml of urine. The urine color is clear, no hematuria, no blood clots, and free flow of urine was noted.
বাকি তারপরে কি বলবা যে স্ক্রোটাম আন্ডার সারফেস অফ দি স্ক্রোটাম এন্ড পেরিনিয়াম ইজ আনরিমার্কেবল, বোথ হার্নিয়াল অরিফিসেস আর ইনট্যাক্ট, ব্লাডার ইজ নট প্যালপেবল, তারপরে কিডনিজ আর নট প্যালেটেবল, রেনাল অ্যাঙ্গেল ইজ নট টেন্ডার, ডিআরই ফাইন্ডিংস ইজ পোস্টেটে যে কথাগুলি ক্লিয়ার হয়ে গিয়েছে এখন? জি স্যার। মানে স্যার আন্ডার সারফেস অফ স্ক্রোটাম থেকে হচ্ছে আপনার ওই উইদাউট ক্যাথেটার গুলাই হবে তাই তো? ইয়েস, স্ক্রোটাম থেকে একবার উইদাউট ক্যাথেটার বলে দিবা। বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, সো মাই ডায়াগনোসিস কি? আমার ডায়াগনোসিস বলতে হবে না, কিন্তু ডায়াগনোসিস যদি বলো তাহলে কি বলবো যে বিইপি অথবা বিপিএইচ, যেটাই তুমি বলতে চাও না কেন। সো মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ BPH, benign prostatic hyperplasia অথবা benign enlargement of the prostate। যদি ক্যাথেটার না থাকে তাহলে এক কথা, my diagnosis is BEP। আর যদি ক্যাথেটার থাকে তাহলে বলবা কি my diagnosis is BEP with catheter in situ। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। ভাই তোরা নাস্তা করিস নাই? না স্যার, এখন আর কি নাস্তা করবি? এখনই তো নাস্তা। তাহলে ক্যাথেটার থাকলে এখনই তো নাস্তা, আসলে তোরা তো উঠিস সব 12টা 1টার সময়। জি স্যার। হ্যাঁ জি স্যার। 12টা 1টার সময় উঠিস, কাজকর্ম নাই, কিছু নাই, এই অনলাইন ক্লাসটা 12টা থেকে নিলে ভালো হইতো, তাই না রে? জি স্যার, 2টা থেকে নিলে ভালো। 2টা থেকে নিলে আমি তো পরে বলবি যে 7টা থেকে নিলে ভালো হইতো। স্যার ইভিনিং ক্লাস হলে বেশি ভালো হতো। ইভিনিং ক্লাস হলে বেশি ভালো হতো না? ঠিক আছে, শোন, আমাকে এখন ছাড়তে হবে, আমি ছুটি দিয়ে নিচ্ছি এই কারণে যে আমি এখন একটু ওটিতে যাব, ঠিক আছে? হ্যাঁ, ডেফিনিশনটা কোনটা ডেফিনিশন? ডেফিনিশন ওই 3 বান্দরের কাছে আছে, 3 বান্দরগুলিকে বলবি ঠিক মতো দিতে। ক্লাসে আমি বলছি কোন 3 বান্দর? এই যে প্রণয়, বেহাগ, ইয়ান। স্যার কিসের ডেফিনিশন? অ্যাকিউট, ক্রনিক আর রিফ্র্যাক্টরি। ও আচ্ছা, জি স্যার। জি স্যার। আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? ওকে। প্রণয় কি? হ্যাঁ, আই প্রেজেন্ট ইয়া পার্সেন্টেজটা দিয়ে যাও আফান ভাইয়ের কাছে, এখানে মানে লিখতে থাকো ইয়া বক্সে। ওকে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা হ্যাঁ, পার্সেন্টেজ গুলো দিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার।